ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে খুনের মামলার প্রধান দুই আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেফতারের পর তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারের আসামিদের আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আর সিআইডি প্রধান বলছেন, ঘটনা যাচাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গেল বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদ ও অপরজন আলমগীর বলে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার ফয়সালকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। হাদী হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন আসামিরা ময়মনসিংহের একটি সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে যাবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। প্রায় ৩ মাস পর রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল ও আলমগীরের গ্রেফতারের খবর এলো। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, শনিবার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে এই দুই আসামিকে গ্রেফতার করে স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ। গ্রেফতারের পর দুজনকে বিধাননগর আদালতে হাজির করে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর কথাও জানায় সংস্থাটি। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদী হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে আটক হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। হাদী হত্যা মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে বাংলাদেশি তদন্ত সংস্থা সিআইডি প্রধান যমুনা টেলিভিশনকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবার চেষ্টা চলছে। আমরা শুনেছি, আমরা আমাদের কাউন্টারপার্ট ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা জিনিসটা ভেরিফাই করছি আর কি। পরে তারপরে আমরা আমাদের যা প্রসেস এগুলো আমরা করবো। আমরা যেটা করতে পারি, আমরা যেটা এক্সট্রাডিশন যে চুক্তি আছে না, বন্দি বিনিময়, আমরা জাস্ট যদি ঘটনা হয় আমরা ভেরিফাই করছি স্টিল। তারা যে এই জিনিসগুলো আমাদের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হাই কমিশন, আমরা তো যাচাই বাছাই না করে বলতে পারি এটাকে। শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় চলতি বছরের ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু মামলার বাদী ১৫ জানুয়ারি অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দিলে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।